গল্পের ডায়েরির পাতায় আপনি শুনছেন গয়েশের সেই অভিশপ্ত জমিদার বাড়ি। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ গল্পের ডায়েরির পাতায় আপনাদের শোনাবো হাড়হিম করা এক সত্য ভূতের গল্প। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক, আর তার মাঝে এক অজানা আতঙ্ক। আপনি কি প্রস্তুত সেই গা ছমছমে অভিজ্ঞতার জন্য? আমি প্রদীপ আজ আপনাদের নিয়ে যাব চূর্ণী নদীর পাড়ে অবস্থিত এক অভিশপ্ত গ্রামে। শুনতে থাকুন। গয়েশের সেই অভিশপ্ত জমিদার বাড়ি। শহর থেকে অনেক দূরে গয়েশ গ্রাম। গ্রামের শেষ মাথায় জঙ্গল ঘেরা এক বিশাল ভগ্নস্তূপ, যা এককালে ছিল প্রতাপশালী জমিদার রুদ্রনারায়ণ চৌধুরীর মহল। নির্দয় জমিদার কর আদায়ের জন্য চাষিদের ওপর অকথ্য নির্যাতন চালাতেন। বারান্দার পিলারে বেঁধে চাবুকের ঘায়ে প্রাণ যেত কত মানুষের। আজও গ্রামবাসীরা দিনের বেলাতেও সেই বাড়ির ছায়া মাড়ায় না। লোকে বলে ওই বাড়ির দেয়ালগুলো নাকি আজও মানুষের রক্তের তৃষ্ণায় হাহাকার করে। রাজু একজন শৌখিন ফটোগ্রাফার। বিজ্ঞান মনস্ক রাজু ভূত প্রেত বিশ্বাস করে না। সে ঠিক করল এক অমাবস্যার রাতে ওই বাড়িতে থেকে সে ভিডিও ফুটেজ তৈরি করবে, যাতে গ্রামবাসীদের ভয় দূর হয়। হাতে জোরালো টর্চ আর ক্যামেরা ব্যাগ নিয়ে সে রওনা দিল এক অজানা রহস্য উন্মোচন করতে। গ্রামের রাস্তা পেরিয়ে সে এসে পৌঁছলো মাঠের সামনে, বা মাঠ যেখান থেকে শুরু। তারপর হাত ঘড়িটায় চোখ বুলিয়ে নিয়ে মাঠের কোল ঘেঁষে সরু পথ বেয়ে আবার চলতে শুরু করলো রাজু। অবশেষে যখন জমিদার বাড়ির সদর দরজার সামনে গিয়ে পৌঁছল রাত, তখন 12:05। চারিদিকে এক গভীর নিস্তব্ধতা। রাজু টর্চ ফেলতেই দেখতে পেল বহু পুরনো কাঠের দরজা, যেটা প্রায় জর্জরিত অবস্থা, একাকী দাঁড়িয়ে বহু বছর পাহারা দিয়ে চলেছে জমিদার বাড়িটি। সে বেশি কিছু না ভেবেই এক ধাক্কা দিল পুরনো কাঠের দরজাটায়। দরজাটা এক বিকট শব্দ করে খুলে গেল। দরজা অনেক দিনের পুরনো হওয়ায় বেশি বেগ পেতে হলো না তাকে। দরজা খুলতেই বিভিন্ন পাখির দল প্রাণপণে এদিক সেদিকে উড়ে পালালো। ভেতরে ঢুকতে যাবে এমন সময় রাজু অনুভব করলো তার পা যেন কিছুতে যেন আটকে গেছে। সে চমকে উঠল, ভয়ে তার হৃদযন্ত্র শীতল হয়ে উঠল। রাজু টর্চ জেলে দেখতে পেল বহুদিনের জমে থাকা মাকড়সার জালে পা আটকে গেছে। তারপর মুচকি হেসে ভিতরের দিকে রওনা দিল। ভেতরে ঢুকতেই এক সেদ্ধ ভ্যাপসা দুর্গন্ধ রাজুর নাকে এলো। গন্ধ এত তীব্র যে রাজুর গা গুলিয়ে এলো, তবুও থেমে থাকার পাত্র সে নয়। এই বাড়ির রহস্য সে উন্মোচন করবেই, এটা তার দৃঢ় সিদ্ধান্ত। রাজু টর্চ জ্বালল। টর্চের আলো এসে দেখল বিশাল এক উঠোন আর তার চারপাশে ঘোরানো বারান্দা। বারান্দার পিলারগুলোতে লতাগুল্ম জড়িয়ে আছে, সেগুলো দেখতে যেন কোনো কঙ্কালের হাত। লোক মুখে সে শুনেছে এই পিলারগুলোতেই নাকি চাষি এবং শ্রমিকদের বেঁধে নির্মম নির্যাতন করা হতো। রাজু 7-5 না ভেবে ওপর তলার দিকে টর্চের আলো ফেলল। সে দেখতে পেল এটি ধুলো এবং মাকড়সার জালে ডুবে থাকা একটি কাঠের সিঁড়ি। সে ওপর তলার দিকে রওনা দিতে যাবে, ঠিক তখনই হঠাৎ ওপর তলা থেকে একটা ঝনঝন শব্দ হলো। মনে হলো কেউ যেন কাঁচের গ্লাস বা ঝাড়বাতি আছড়ে ভাঙল। রাজু ক্যামেরা অন করে ওপরে উঠতে শুরু করলো। কাঠের সিঁড়িগুলো তার প্রতিটি পদক্ষেপে যেন আর্তনাদ করে উঠছে। দোতলার বড় হলঘরে ঢুকতেই রাজুর টর্চের আলো পড়ল এক বিশাল তৈলচিত্র, বা তখনকার দিনে হাতে আঁকা ছবির ওপর। এই ছবিটি যে সেই জমিদার রুদ্রনারায়ণ চৌধুরীর ছবি তা বুঝতে বাকি রইল না।
তখনকার দিনে শিল্পী কোনো ছবি আঁকলে ছবিতে নাম উল্লেখ করে দিত। টর্চের আলোয় জমিদারের চোখ দুটো যেন জীবন্ত হয়ে উঠেছে। রাজু যেদিকেই যাচ্ছে ছবিটা যেন সেদিকেই তাকিয়ে আছে। হঠাৎ ঘরের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গেল। রাজু দেখল তার নিঃশ্বাস ধোঁয়ার মতো বেরোচ্ছে। ঠিক তখনই হলের ঘরের এক কোণ থেকে গুনগুন করে গান গাওয়ার শব্দ ভেসে এলো। কোনো নারী কণ্ঠের করুণ সুর। রাজু ক্যামেরাটা সেই দিকে ঘোরালো। সেখানে কেউ নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে এক নারী ছায়া সাদা শাড়ি পরে মেঝের ওপর বসে আছে। এবং তার দীর্ঘ চুল দিয়ে মেঝে মুছছে। কিছুক্ষণ পর ছায়াটি ধীরে ধীরে মাথা তুলল। ক্যামেরা জুম করতেই দেখা গেল সেই নারীর মুখ নেই, পুরো মুখটা যেন চামড়া দিয়ে সেলাই করা। রাজু ভয়ে উল্টো দিকে দৌড় দিতে গেল, কিন্তু দেখল পেছনের দরজাটা উধাও। সে এখন একটা বন্ধ ঘরে আটকে পড়েছে। হলের দেয়াল থেকে মনে হলো রক্ত চুঁইয়ে পড়তে শুরু করেছে। সেই তৈলচিত্রের জমিদারটি এখন ছবি থেকে বেরিয়ে এসেছে। তার হাড় সর্বস্ব হাতটা ছবির ফ্রেমের বাইরে বেরিয়ে রাজুর গলার দিকে ধেয়ে আসছে। রাজু আর্তনাদ করে উঠল। সে দেখল সেই মুখহীন নারীটি এখন তার একদম পেছনে দাঁড়িয়ে, তার কাঁধে হাত রেখেছে। বরফ শীতল সেই স্পর্শ। কানে কানে ফিসফিস করে নারীটি বলল, তোর রক্ত দিয়ে আমাদের তৃষ্ণা মিটবে। পরদিন সকালে গ্রামবাসীরা রাজুর ক্যামেরাটা জমিদার বাড়ির সদর দরজায় পড়ে থাকতে দেখে। কিন্তু বাড়ির ভেতরে তন্ন তন্ন করে খুঁজেও রাজুর কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু দোতলার সেই তৈলচিত্রটিতে একটি পরিবর্তন লক্ষ্য করা গেল। জমিদারের পাশে এখন একজন যুবকের ছবি যুক্ত হয়েছে, যার মুখটা হুবহু রাজুর মতো এবং তার চোখে মুখে জমে আছে সীমাহীন আতঙ্ক। কেমন লাগলো আজকে গল্পের ডায়েরির এই গল্পটি? যদি আজকের গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনার অনুভূতি। আর আপনার জীবনেও যদি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তবে আমাদের লিখে পাঠাতে পারেন আমাদের এই ঠিকানায় গল্পের diary.uk.বিশ্বাস@gmail.com। পরবর্তী গল্পের পাতা খুলতে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।